আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি। সেমাইয়ের রসবড়ার রেসিপি নিয়ে চলে এসেছি মি অ্যান্ড মমস কিচেন থেকে। সেমাইয়ের রসবড়া খেতে অসম্ভব মজার। এই রেসিপি ফলো করে এবার ঈদে আপনার বাসায় অবশ্যই তৈরি করবেন। এই রেসিপি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন তবে দেখে নিই সেমাইয়ের এই মজাদার রেসিপিটি। সেমাইয়ের এই রসবড়া বানানোর জন্য আমার মামনি নিয়ে নিয়েছে সেমাইগুলো প্রথমে সিদ্ধ করে নিতে হবে। সেমাইগুলো সিদ্ধ করার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে পানি। এখন চুলা অন করে দেবে এবং পানিতে বলক আসা পর্যন্ত জাল করে নেবে। পানিতে বলক চলে এসেছে। এখন সেমাইগুলো দিয়ে দেবে এবং নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট মতো রান্না করে নেবে। সেমাইগুলো 4 মিনিট রান্না করে নিয়েছে। এখন নেড়ে চেড়ে সেমাইগুলো তুলে নেবে এবং পানি ঝরিয়ে নেবে। সেমাই থেকে পানি ঝরিয়ে নিয়েছে। এখন একটি প্লেটে নিয়ে নিতে হবে। সেমাইগুলো খুব ভালো মতো ঠান্ডা করে নিয়েছে। এখন এই সেমাইয়ের মধ্যে দিয়ে দেবে খুব সামান্য পরিমাণে চিনি, একটি মুরগির ডিম, গুঁড়া দুধ এবং খুব সামান্য পরিমাণে লবণ। এখন এই সব উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে। খুব ভালো করে একসাথে মেখে নিয়েছে। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে বড় আকারে করে ভেজে নিতে হবে। সেই জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইটি খুব ভালোভাবে গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে। এখন তেল দিয়ে দেবে। তেল গরম হয়ে গিয়েছে। এখন একে একে সেমাইয়ের বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলো লালচে কালার করে ভেজে নিতে হবে। বারবার উল্টিয়ে পাল্টিয়ে বড়াগুলো ভেজে নিতে হবে। বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন এক এক করে তুলে নিতে হবে। বাকি সেমাইয়ের বড়াগুলো একইভাবে ভেজে নিতে হবে। বাকি বড়াগুলো ভেজে নিয়েছে। এখন সবগুলো তুলে নেবে। তৈরি হয়ে গিয়েছে আমাদের সেমাই বড়া। এখন এই বড়াগুলো রসে ভেজানোর পালা। সেজন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবে গরুর দুধ আর দিয়ে দেবে 2টি এলাচ। এখন বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। দুধে বলক চলে এসেছে। এখন স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে এবং খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। এখন দুধ জাল করে ঘন করে নিতে হবে। এই পর্যায়ে গুঁড়া দুধ গুলিয়ে দিয়ে দিতে হবে। এই গুঁড়া দুধ দেওয়াতে রসবড়ার স্বাদ বহুগুণে বেড়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছে। দুধ প্রায় ঘন হয়ে এসেছে। এখন একটি চামচের সাহায্যে নেড়ে দেবে এবং আগে থেকে ভেজে রাখা সেমাইয়ের বড়াগুলো একে একে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। সবগুলো সেমাইয়ের বড়া দুধের এই মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছে। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিতে হবে। প্রায় 3 মিনিটের মতো রান্না করে নিয়েছে। এখন ভালোভাবে নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিতে হবে। চুলা বন্ধ করে দিয়েছে। খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে খুবই মজাদার সেমাইয়ের রসবড়া। আশা করি আপনারা এই ঈদে এই রেসিপি ফলো করে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।